আফটারনুন। আজকের ওয়েবিনারে উপস্থিত প্রত্যেক স্যার অ্যান্ড ম্যাম, অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোস্ট ওয়েলকাম জানাই। আমি সুজিত পাল, দমদম কলকাতা থেকে আপনাদের সাথে আছি। আজ 22শে মে 2024 সাল, 155তম ওয়েবিনার কমপ্লিট করতে চলেছি। ভারতীয় সময় 3:45 প্রতিনিয়ত আমরা দ্য অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে আমরা অধিষ্ঠিত থাকি। ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, বাংলা কমিউনিটি, এই বাংলা কমিউনিটি ওয়েলকাম টু অল। আমরা প্রত্যেকেই আমন্ত্রণ জানাচ্ছি। ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা নেই, আমরা 3টে ল্যাঙ্গুয়েজেই কথা বলার চেষ্টা করব, বাংলা, হিন্দি এবং ইংরাজি। যে ভাষাতেই কমফোর্টেবল আপনারা আসবেন, সেই ভাষাতেই উপস্থাপনা রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। যেহেতু ইউটিউবে আমরা লিঙ্কটা প্রোভাইড করে থাকি এবং সেখান থেকেও যারা ইউটিউবে শোনেন বা দেখেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কিছু রুল আমরা মানব, যেগুলো মেনে চলতে হয় বিভিন্ন ওয়েবিনারে থাকাকালীন। যে আনইথিক্যাল বা অনৈতিক কিছু কাজ এমন কিছু করব না যাতে আমাদের আইডিটা টার্মিনেট হয়ে যায়। এমন কিছু কাজ আমরা করব না। আমরা আইডিটাকে সুরক্ষিত রাখার জন্য ভালো বিহেভিয়ার করব। অনেক রাজনৈতিক আলোচনা করব না। অন্য ওয়েবিনারের আলোচনা এই ওয়েবিনারে রাখবো না। কোনো স্যার বা ম্যাম যখন উপস্থাপনায় থাকবেন সেই সময় আনমিউট হয়ে আসবো না এবং যদি প্রয়োজন হয় আমরা হ্যান্ড রাইজ করব। ও কানেক্টে অধিষ্ঠিত হয়ে ওয়েবিনারে অধিষ্ঠিত হয়ে এআই ভিবিজি কে ব্যবহার করব এবং আমাদের প্রত্যেকের ফটো সেট করে আসব। এক্ষেত্রে কি হবে, একটু দেখতে গেট আপ লাগবে, ওয়েবিনারটাকে ব্রাউডনেস লাগবে। সেই জায়গা থেকে কিছু আনইথিক্যাল কাজ আমরা করব না। তাহলে এই সুন্দর সময়ের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ এইভাবে প্রতিনিয়ত উপস্থিত হয়। এই সুন্দর সময়ের মধ্যে আমরা উপস্থিত হয়ে আছি। অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সমস্ত স্যার এবং ম্যাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনপ্যাসিভের মহান সিও স্যার, মানবতার দূত, একটা বিপ্লব আনতে চলেছেন আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডারের মধ্যে। সেই ঐতিহাসিক বিপ্লবের সাক্ষী থাকার জন্য আমরা ভালো থাকবো এবং ভালো রাখবো। তো সেই জন্য আমরা ভালো থাকতে হবে, আমাদেরকে ভালো রাখতে হবে, কেননা একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকার জন্য আমাদেরকে ভালো থাকতে হবে। ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে আমরা ওয়েবিনারে উপস্থিত থাকব। পারস্পরিক কল্যাণের জন্য এবং কোনো ভেদাভেদ না রেখে আমরা সবাই উপস্থিত হব নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং ইন ফিউচার জেনারেশনকে উজ্জ্বল করার জন্য আমরা ওয়েবিনারে আলোচনা পূর্বক থেকে আলোচনাগুলোকে সাথে নিয়ে উপস্থিত থাকব। কিছু কাজ আছে যেগুলো আমাদের করা উচিত নয় অ্যাজ এ ফ্রেন্ড ফাউন্ডার হয়ে, সেগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে। আমরা একটু মেনে চলবো, গাইডগুলো মেনে চলবো। আমরা ও কানেক্ট ওয়েবিনারে প্রতিনিয়ত অধিষ্ঠিত থাকবো। ও কানেক্ট ওয়েবিনারের সমস্ত ফিচার্সগুলি সম্বন্ধে জানা বোঝার চেষ্টা করব। OES লগ ইন লগ আউট করব প্রতিনিয়ত। OES ব্যাক অফিস ফলো করব। আইডি এবং পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো। আমাদের ফটো সেট করব OES এ, যে ইকোসিস্টেমে, এবং নামের স্পেলিং গুলো ঠিক আছে কিনা প্রতিনিয়ত আমরা চেক করব।
যখন আমরা ও ভেরিফাই পাবো সেই সময় কিন্তু নামের স্পেলিং ফটো আমাদের ঠিক রাখতে হবে, তার জন্য প্রতিনিয়ত এগুলো আমাদের চেক করা দরকার। www.onpassive.com গুগল ক্রোম ব্লগগুলি যে আছে সেই ব্লগগুলো আমরা প্রতিনিয়ত জানা বোঝার চেষ্টা করব। ও ফাউন্ডার ব্যাক অফিস চেক করব। ও ফাউন্ডার ব্যাক অফিসই আমাদের শেষ কথা। বিভিন্ন স্যার এবং ম্যামেরা বিভিন্ন ওয়েবিনারে যে আলোচনা পূর্বক থাকেন সেইগুলো কিন্তু শেষ কথা নয়, জাস্ট একটু মনকে সান্ত্বনা দেওয়া। কিন্তু ও ফাউন্ডার ব্যাক অফিস যেটা আমরা পাই সেই ব্যাক অফিসই আমাদের শেষ কথা। ওখান থেকেই ফাইনাল রিপোর্ট আমরা নিতে পারি এবং পেতে পারি, এবং ওখান থেকেই আমরা সবকিছু জানা বোঝার চেষ্টা করব, এবং এইভাবেই আমরা নিজেকে অনপ্যাসিভের স্রোতে ভাসিয়ে রাখবো। তো যাই হোক, একটু কি করা উচিত এবং কি করা উচিত নয় এগুলো একটু উপস্থাপনায় রাখলাম। তো মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত, ঈশ্বর প্রেরিত দূত, মহান সিইও স্যার, ওনাকে কোটি কোটি স্যালুট জানাই। এরকম একটা অনপ্যাসিভ নামক একটা সংস্থা বা কোম্পানি আমাদের 14 লক্ষ প্লাস ফ্রেন্ড ফাউন্ডারকে উপহার দেওয়ার জন্য, এবং সেই সাথে স্যালুট জানাবো ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের অর্গানাইজার মিস্টার সঞ্জু কর্মকার স্যার অ্যান্ড মিস্টার গৌতম পাল স্যার। ওনাদেরকেও স্যালুট জানাবো, কেননা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপকে উঁচু থেকে উঁচুতর জায়গায় কিভাবে পৌঁছানো যায় তার প্রয়াস নিয়ে যেভাবে এগিয়ে চলেছেন, সেই জন্য ওনাদেরকে শতকোটি স্যালুট জানাই, প্রণাম জানাই। এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপকে, এবং সেই সাথে স্যালুট জানাবো হোস্ট, কো হোস্ট এবং পার্টিসিপেট প্যানেলে অল স্যার অ্যান্ড ম্যাম, প্রত্যেককেই আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। পার্টিসিপেট প্যানেল না হলে প্রোগ্রাম ঠিক মতন ভালো লাগে না, অতএব পার্টিসিপেট প্যানেলে এতই আমরা আজকে বেশি, অবশ্য আমরা ওয়েট করব, সবাই আসবো, প্রতিনিয়ত শেয়ারিং রাখবো, উপস্থাপনা থাকবো। তো আজকে আমাদের একটা সুন্দর টপিক যেটা রাখা রয়েছে, আমরা সবাই এই বিষয়ে জানি, প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা এবং একে অপরের সাথে কথা বলার প্রচেষ্টা, এই টপিক রাখা রয়েছে। এই টপিকের উপরে আমরা আলোচনায় থাকবো, এবং এই টপিক নিয়েই প্রোডাক্ট সম্বন্ধে আমরা একটু নলেজ হব। প্রোডাক্ট কি কি আছে কোম্পানির, প্রোডাক্ট আমরা জানি হচ্ছে 3টে প্রোডাক্ট ফ্রি আছে, ও মেল, ও নেট, ও ড্রিম, এই ফ্রি প্রোডাক্ট আছে, এই সম্বন্ধে জানবো। তারপরে ও কানেক্ট সম্বন্ধে জানবো, ও ইএস সম্বন্ধে জানবো, ও ফাউন্ডার্স যে আছে সেগুলো সম্বন্ধে জানবো। সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে যার যার নলেজে আছে অবশ্যই উপস্থাপনা নিয়ে আসবেন। তো সেই জায়গা থেকে আমাদের আজকে গেট স্পিকার বলা যেতে পারে, এবং আমাদের হোস্ট মিসেস রুমা দাস ম্যাম আছেন। তো আমি আজকে হোস্ট মিসেস রুমা দাস ম্যামকে ওয়েলকাম করব। আসুন, আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে আমরা একটু নলেজ হব এবং নলেজ নিয়ে এগিয়ে চলবো। এইভাবে নলেজ নিতে নিতে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একদিন না একদিন সারা বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক বা পড়বে, তার সেই চিন্তা ভাবনা নিয়ে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ এগিয়ে চলেছে, এগিয়ে রাখছে, এগিয়ে থাকছে। তো মোস্ট ওয়েলকাম মিসেস রুমা দাস ম্যাম, সুস্বাগতম জানাই মিসেস রুমা দাস ম্যাম, ওয়েলকাম ম্যাম। Thank you. Thank you. Thank you, Sudhir sir. Thank Thank you. you, Thank ma'am. you, Sudhir sir. Bengali Mancho, OP Bharat Champion Group.
এই মঞ্চ আমাকে আজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য সুজিত স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে দেখুন, আমরা আজকে যে পজিশনে এসে দাঁড়িয়ে আছি, যে জায়গায় আজকে আমরা এসে দাঁড়িয়ে আছি, তা একটা কথাই বলতে পারি আমরা, যে আমরা এই 14 লাখ ফাউন্ডার, যে আমরা আজকে হয়তো পূর্ব জন্মে হোক কিংবা এই জন্মে হোক, হয়তো আমরা কিছু না কিছু ভালো কাজ করেছি, যার জন্য আজকে আমাদের ও ফাউন্ডারটা আমরা পেয়েছি। দেখুন, ওয়ার্ল্ডে তো এত এত লোক আছে, কিন্তু দেখুন আমাদের 14 লাখ সামথিং যে ফাউন্ডার, শুধু আমরাই কেন ফাউন্ডারশিপটা পেলাম, সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। এত লোকের অনেকের কাছে এসছে ফাউন্ডারশিপ সুযোগ, এসছে সুযোগ আসার পরেও তারা কিন্তু ফাউন্ডারশিপটা নিতে পারেনি। আবার এরকম অনেকে আছে ফাউন্ডারশিপ নিয়েছে, নেওয়ার পরও তারা ধৈর্য রাখতে পারেনি, তারা রিফান্ড নিয়ে নিয়েছে। তা সেগুলো অনেক চিন্তা ভাবনা করে, অনেক ডিপলি চিন্তা ভাবনা করলে আজকে অনেক কিছু আমাদের নিজেরাই নিজেদের প্রশ্ন পেয়ে উত্তরটা পেয়ে যাব। যেমন জানি না আমি সঠিক কিনা, একটা মানে এক জায়গায় একটা শুনেছি, তা আমাদের এস স্যার যখন আমাদের এই কোম্পানিটা মোস্ট অফলি প্রথম যখন স্টার্ট হয়েছিল 2016, তারপর পুরোপুরি মার্কেটে আসে, তারপর থেকে বন্ধ হয়নি, সেটা হচ্ছে 2018। তখন মানে এস স্যার যখন চালু করেছিল আমাদের অনপেসিভটা, তখন অনেকে ওনার সাথে একসাথে যুক্ত হয়ে কাজটা করছিল, অনেকে ছিল আর কি। কিন্তু আমাদের এস স্যার বুঝতে পেরেছিল যে ওর মধ্যে কিছু কিছু লোক আছে যারা ওনার সাথে বিট্রয় করতে পারে। তা এস স্যার এটা বুঝতে পারে উনি সেই সময় একটা ডিক্লেয়ার করেছিল যে আমি অনপেসিভ কোম্পানিটা বন্ধ করে দেব, এরকম একটা ডিক্লেয়ার করেছিল। যখন উনি ডিক্লেয়ার করলো, তখন কি করলো, যে যারা ওনার সাথে ছিল সেখানে অনেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে যখন দেখেছে সব বেরিয়ে গেছে, তখন কি করলো, সে স্যার আবার ডিক্লেয়ার করলো যে না, এবার আমাদের যেটা বলে কাচরা কাচরা যেটা বলে, যে মানে যে আমাদের বাংলা যেটা বলি, যে যারা নোংরা এসেরা যে বেরিয়ে গেছে, এবার আমি কোম্পানিটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। তা ওরা যখন বেরিয়ে গেছে, তখন স্যার আবার ডিক্লেয়ার করলো না, কোম্পানিটাকে আগিয়ে নিয়ে যাব। তা উনি এই জিনিসটা কেন করলো, কারণ উনি প্রচন্ড, দেখুন একটা অনপেসিভ এত বড় একটা কোম্পানি উনি লঞ্চ করতে চলেছে, তা ওনার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না। তা উনি কিভাবে জানে যে এরা ফিউচারে আমার কোম্পানিটাকে গন্ডগোল করতে পারে, সেইভাবে উনি বুদ্ধি করে তাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। সেটা একটা ধাপ। তারপরে দেখুন, তারপরে মাঝে মাঝে কত ধাপ এসছে, যেগুলো দেখুন আমরা এরকম অনেক কিছু জানি না, তো আমরা কিছু কিছু জানি, অনেক কিছু আমরা জানি না, এরকম অনেক কিছু যে প্রবলেম, সেগুলো এস স্যার দেখুন সেগুলো সলভ করেছে। তারপর মাঝে দেখুন বাংলাদেশ নিয়ে প্রবলেম, আজকে তারপর দেখুন এর 2022 ও ভেরিফাই নিয়ে একবার প্রবলেম হলো। কোম্পানিতে কত কিছু প্রবলেম হয়েছে, কোম্পানি যে লিক আউট হয়ে গেছিল, মানে এরকম একটার পর একটা। তারপরে বাংলাদেশে প্রবলেম, তারপরে মার্চেন্টের প্রবলেম, সমস্ত জীবনে আসছে দেখুন একটু 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 করে সামলে উঠেছে। আসলে এগুলো কিন্তু আমাদের কিন্তু সামলাতে লাগেনি, কে সামলেছে? অ্যাসের। আমরা শুধু বসে আছি কখন আমাদের মিষ্টি আপেলটা আসবে, আমরা সেই মিষ্টি আপেলটা আমরা খাবো, সেটার জন্য অপেক্ষা করে আমরা বসে আছি। কিন্তু এই মিষ্টি আপেলটা খাওয়ার জন্য যে কত কিছু পরিশ্রম করতে হচ্ছে, যার সেজন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। সেজন্যই বলি যে আমরা দেখুন, শুধু আমরা কি দিয়েছি $97। আজকালকার দিনে দেখুন $97 দিয়ে কিন্তু কোনো ব্যবসা কিন্তু চালু করা যায় না। কিন্তু আজকে দেখুন একটা $97 দিয়ে আজকে আমার একটা এত বড় কোম্পানি, অনপিসিপের মতন কোম্পানি যে ওয়ার্ল্ডে রাজ করতে আসছে, সে কোম্পানির আজকে আমরা ফাউন্ডারশিপ নিয়েছি। তাহলে এটা কত বড় ভাগ্য হলে পরে আজকে আমরা এই জায়গাটায় এসে পৌঁছেছি। সেই কারণেই বললাম যে আজকে দেখুন হয়তো আমরা পূর্বজন্মে হোক কিংবা এই জন্য মানে এই ফাউন্ডার কিছু না কিছু ভালো কাজ করেছি, যার জন্য আজকে আমাদের এই পজিশনটা আজকে এসছে। আসলে এখানে শুধু যে এই মানে এই ফাউন্ডারশিপ, যারা পড়াশোনা জানে শুধু তারে ফাউন্ডারশিপ নিতে লাগবে, কিন্তু সেটা করেনি, প্রত্যেকের জন্য করেছে, ওপেন মার্কেট করে দিয়েছে। যারা দেখুন অনেকে এমন হয়েছে যে পড়াশোনা জানে না, জমিনে কাজ করে, এরকমও লোক আছে আমাদের এখানে ফাউন্ডারশিপ রয়েছে। কিন্তু দেখুন যে মানুষটা পড়াশোনা জানে না, সারা জীবন কষ্ট করে এগুলো জমিনে,
কাজ করে কিসে করে সে তার কোনো রকমের দিন চালাতো আর কি। সে আজকে ফাউন্ডারশিপ নিয়ে আজকে দেখুন তো মোস্ট বলে যেটুকুনি আজকে সকালবেলা একটা মিটিং শুনছিলাম অজয় সময় ইনক্রেডিবল ইন্ডিয়ায়, যেখানে অনুপ গান্ধী স্যার এসেছিল, উনি তো আজকে ওপেনলি বলে দিল যে পরশুদিন থেকে আমাদের অনেক কিছু হতে পারে। তা সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে বললেন সেই মানুষটা দেখুন তো কিভাবে তার ভাগ্যটা ঘুরে যাবে। এরকম অনেকে রয়েছে। দেখুন এখানে কিন্তু গরিব বড়লোক সবাই রয়েছে, আমি বড়লোকদের কথা বলছি না, তাদের তো এমনিতে তাদের পজিশন ঠিক। যাকে দেখুন অনেক গরিব, যেমন আমাদের মতন মানুষ দেখুন আজকে আমরা কোথা থেকে কোথায় চলে যাবো। এটা আমাদের কাছে মানে লোকে বলে না যে আকাশের চাঁদ ধরা যায় না, কিন্তু আমার তো মনে হয় আজকে আমরা অনপেসি পেয়ে গেছি মানে আকাশের চাঁদটাই আমরা ধরে ফেলেছি আর কি। এরকম একটা জায়গায় আমরা চলে এসেছি। তা এখান থেকে তো আর মানে আমাদের তো পিছে তো ঘুরে মানে তাকানো তো কোনো প্রশ্নই নেই, আর কোনদিন পিছে ঘুরে তাকাতেও হবে না। তা আমাদের শুধু একটাই করণীয় এখানে, যে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের শুধু নলেজ নিতে হবে। কেন এই নলেজ গুলো আমাদের কেন নিতে হবে? আর এখন দেখুন আমাদের ফ্রি ট্রায়াল চলছে, কিন্তু আমাদের কিন্তু গত এপ্রিল মাস থেকে আমাদের ফ্রি ট্রায়াল চলছে। আজকে দেখুন তো 1 বছর ধরে আমাদের ফ্রি ট্রায়াল দিচ্ছি। আমরা সেপ্টেম্বরে প্যাকেজ আমরা বাই করেছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ওখানে একটা আমরা ইউজ করছি 2023-এর এপ্রিল মাস থেকে, 22শে এপ্রিল থেকে। কিন্তু এতদিনে ফ্রি ট্রায়াল দিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। আর এই শিক্ষাটাই আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। কাদের উপর দেখুন ফিউচারে যখন আমাদের ইউজার আসবে, তা ওদের তো ফ্রি ট্রায়ালটা ওরা পাবে না, ওরা কিন্তু শিক্ষাটা ওদের মধ্যে সে জিনিসটা নেই, ওরা সুযোগ পায়নি। তা আমরা সুযোগ পেয়ে সেটা আমরা শিখেছি। এবার ওরা যখন কিছু জিজ্ঞাসা করবে তা ওদেরকে তো এই জিনিসগুলো আমরাই বলবো যে এটার পরে এটা এইভাবে এই প্রোডাক্টের এটা রয়েছে, ওই প্রোডাক্টের এই রয়েছে, এগুলো আমাদেরকেই বলতে হবে। সেই জন্য আমাদের এখনো যেটুকুনি সময় আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিছু পুরো না হলে, দেখুন আমরা তো টেকনিক্যাল পার্সন নই। সাধারণত একটা দেখুন একটা কেউ যদি জিজ্ঞাসা করে তাকে জন্য একটা উত্তরগুলো দিয়ে সেই জায়গাটা থেকে তাকে আমরা তুলে আনতে পারি, সেটুকুনি শিক্ষাটা আমাদের দরকার আর কি। ওটুকুনি শিক্ষা নিলে হবে। আর আরেকটা কাজ করতে আমাদের এঙ্গেজমেন্ট। দেখুন আমাদের যেখানে মিটিং এ হোক সে বসে দেখে সে এঙ্গেজমেন্টটা শুধু সেটা তো রয়েছে, আমাদের তো আর কিছু করণীয় নেই। দেখুন একটা আপনি যদি কোথাও অফিসে কাজ করেন সেখানে আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে। তারপরে দেখুন কাজ করার পর সেখানে যে বস থাকবে একটা বসিং ব্যাপার থাকে, বস আপনাকে যেটা বলবে আপনি সেটাই করবেন। কিন্তু এখানে তো সেই জিনিসটা আমাদের নেই না, বসিং ব্যাপারটা নেই। 8 ঘন্টার কোনো ব্যাপার না, আপনার যখন ইচ্ছা ঠিক আছে, আপনার সকালে মিটিং এ ঢোকার ইচ্ছা সকালে ঢুকুন, তারপরে বিকালে ইচ্ছা বিকালে ঢুকুন, যদি আপনার দুপুরে ইচ্ছা হয় দুপুরের ভিতরে, আপনার নিজের উপর নির্ভর করবে আর কি। তারপরে সেখানে আপনার ফিউচারে আমাদের এমন পরিস্থিতি আসবে ধরুন আমরা কোথাও ঘুরতে গেলাম, কিন্তু আমাদের সেকেন্ডে আমাদের ইনকামটা আসবে। ধরুন সাপোজ আমরা ধরুন কোথাও ঘুরতে গেছি, সেখানে সাপোজ আমার 50,000 টাকা হয়তো খরচা হবে, দেখলো সেই সেকেন্ডে আমার ইনকাম হতে হতে মানে রাস্তায় যেতে যেতে আমার 30,000 টাকা ইনকাম চলে আসলো। তা সেই জায়গাটায় আজকে আমরা আসতে চলেছি। তা এই জায়গাটাকে আমাদের মানে পুরোপুরি ভাবে আমাদের ধরে রাখতে হবে। তা সেজন্য আমাদের নলেজটা নেওয়া দরকার। অ্যাক্টিভ তো আমাদের থাকতেই হবে, কারণ আমরা ফাউন্ডার, আমাদের অ্যাক্টিভ থাকতেই হবে। তো আমি আর বেশি কিছু বলবো না। তো অনেক অনেক ধন্যবাদ সুজিত স্যার। তো আপনি এখানে তাহলে কন্টিনিউ করুন। তো এখানে যে পার্টিসিপেন্ট রয়েছে তাদেরকে এখানে থাকুন, ওদেরকেও কিছু সুযোগ করে দেওয়া হোক এখানে কিছু বলার জন্য। ম্যাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে আমরা একটু একটু করে এইভাবে এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। ম্যাম অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর নলেজ দিয়ে গেলেন। এস স্যারের কি চিন্তা ভাবনা প্রথম হয়েছিল এবং তারপরে কি চিন্তা ভাবনা করলো, তারপর আপনি আরো ডিসকাস করলেন যে আমরা বিভিন্ন ওয়েবিনারে না থাকতে পারি, আমার সময়ের মতন আমি যে কোনো একটা ওয়েবিনারে অধিষ্ঠিত হয়ে থাকবো, কেন অনপ্যাসিভকে জানা বোঝার জায়গাটা ক্লিয়ার করব। অনপ্যাসিভ এমন একটা কোম্পানি, মহাসমুদ্র, এই মহাসমুদ্র থেকে যে কোনো ওয়েবিনারে থেকে থেকে আমি একটু একটু করে জল তুলতে থাকবো, জলটাই হচ্ছে আমার জ্ঞান। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই, সুন্দর উপস্থাপনা দিয়েছেন। আমি একটু ম্যাম বিজি আছি, যদি ম্যাম আপনি একটু কন্টিনিউ করেন তাহলে খুব ভালো হয়। নো প্রবলেম, আমার দিক দিয়ে কোনো অসুবিধে নেই। আপনি যদি কন্টিনিউ আজকে এই ওয়েবিনারটাকে সুন্দরভাবে যদি এগিয়ে নিয়ে যান তাহলে ম্যাম খুব ভালো হয়।
ওয়েলকাম ম্যাম, আসুন ম্যাম। ওকে আপনার ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ম্যাম, ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আমিও কন্টিনিউ করছি। তা এখানে আমি বামাচরণ স্যারকে দেখতে পাচ্ছি। বামাচরণ স্যার, আপনি এখানে আসুন, আপনার উপস্থাপনা রাখুন। মোস্ট ওয়েলকাম বামাচরণ স্যার। বামাচরণ স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মোস্ট ওয়েলকাম বামাচরণ স্যার। বামাচরণ স্যার হয়তো শুনতে পাচ্ছেন না। রথিন চক্রবর্তী, রথিন চক্রবর্তী স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আপনি মোস্ট ওয়েলকাম রথিন চক্রবর্তী স্যার, আপনি এখানে আসুন, একটা সুন্দর উপস্থাপনা রাখুন। মোস্ট ওয়েলকাম রথিন চক্রবর্তী স্যার। নমস্কার ম্যাম, অনপ্যাসিভ নমস্কার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, অনারেবল হোস্ট, কো হোস্ট, অল পার্টিসিপেট, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি রথিন চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি, অনপ্যাসিভকে জানা বোঝার চেষ্টা করছি। নিয়মিতভাবে আমরা ওয়েবিনার মুখী হব। ওয়েবিনার মুখী না হলে আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না। বিভিন্ন স্যার ম্যামেরা আছেন, নলেজেবল স্যার ম্যামেরা, তেনারা আলোচনা করেন, আমরা শুনি এবং তা থেকে একটু একটু করে আমরা জ্ঞান সঞ্চয় করছি। এইভাবে আমরা এগিয়ে চলবো। আমরা নিয়মিতভাবেই ওএসটাকে ফলো করব এবং আপডেট গুলো আমরা লক্ষ্য করব এবং আমাদের নিজেদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমরা ওপেন করব, ওপেন করে আমরা সেগুলো দেখব। এইভাবেই আমরা এনগেজ থাকবো। আমি একটু বিজি আছি ম্যাম, ওভার টু ইউ। সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আপনি এখানে বিজি থাকা সত্ত্বেও এখানটা এসে আপনি যেটুকুনি উপস্থাপনা রেখেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে সুনির্মল মন্ডল, সুনির্মল মন্ডল স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি এখানটা আসুন। মোস্ট ওয়েলকাম স্যার, আপনি একটু সুন্দর উপস্থাপনা রাখুন। সুনির্মল মন্ডল স্যার, আপনি এখানটা আসুন। থ্যাংক ইউ ম্যাম, আমাকে বলতে দেওয়ার জন্য। আমি বেঙ্গলি মঞ্চ কবিতা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ। এখন তো আমি বর্তমানে ক্লাসের মধ্যে আছি ম্যাম, বিশেষ কিছু বলতে পারবো না, তবে আপনাদের শুনছি। প্যাসিফিক সমস্ত যারা ফাউন্ডার রয়েছেন, প্রত্যেকের উপস্থাপনা, প্রত্যেকের উপস্থিতি, মূল্যবান বক্তব্য সবকিছু আমরা শুনছি এবং এই টুলস ফিচার্সগুলো আমরা জানছি একে একে। আমাদের গ্রুপে বা টোটাল অল ওভার ইন্টারন্যাশনাল জুড়ে যে সকল ওয়েবিনারগুলো হচ্ছে সেগুলো আমরা যতটা পারি বেশি বেশি করে জয়েন হওয়ার চেষ্টা করবো, জানবো, জানাবো। আর টোটালি ধীরে ধীরে আমরা যে আমাদের লক্ষ্যেতে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমাদের টার্গেটে। মহান স্যার স্যারের অশেষ মানে কৃতজ্ঞতা বললে কম হবে। ওনার যা দায়িত্ব নেতৃত্ব চলেছেন আমাদের ফিউচার, ভবিষ্যৎ বা আমাদের নবপ্রজন্ম বা আগামী দিনে আর্থিক সচ্ছলতা বা একটা গ্রোথফুল ডেভেলপমেন্ট কেস আমরা চলেছি। সেই হিসাবে খুবই লাকি এবং ভাগ্যবান বলে মনে করি। তো এইটুকুই বলে আমি সুনীল মন্ডল স্যার, আপনার দিক থেকে একটু নয়েজ আসছে। ওকে স্যার। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। সুনীল মন্ডল স্যার, আপনার নয়েজটা একটু ক্লিয়ার করুন। বাসে আছি। ওকে। ওকে, সুনির্মল স্যারের হয়তো কোনো অসুবিধা হচ্ছে, উনি বাইরে আছে, ব্যস্ত আছে।
ম্যাম উনি বাসে আছেন, মানে কোনো গন্তব্যস্থলে যাচ্ছেন, যার জন্য আমি এরকম এবার নয়েজ হয়েছিল। ইয়েস, কন্টিনিউ ম্যাম। শ্যামবাবুকে দেখতে পাচ্ছি। শ্যামবাবু, আপনি এখানটায় আসুন, আপনার একটা উপস্থাপনা রাখুন। মোস্ট ওয়েলকাম শ্যামবাবু। May I speak in Hindi, ma'am? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। Thank you, ma'am. May I speak in Hindi? यस सर, नो प्रॉब्लम, आप हिंदी में बात कर सकते हो। कंटिन्यू सर। Thank you, sir. नो प्रॉब्लम। Thank you, sir. यस। बहुत बहुत धन्यवाद। बंगाली मंच ओपी भारत इंटरनेशनल मंच के में आपने मुझे आमंत्रित किया, इसके लिए बहुत बहुत धन्यवाद। सर्वप्रथम मैं अपने ग्रेट सीईओ मिस्टर एस मुफारा साहब को हृदय से अभिनंदन नमन करते हुए आज के इस प्रोग्राम के आयोजक साथीगण, होस्ट को होस्ट, सभी अटेंडीज को हृदय से अभिनंदन करते हुए मैं कानपुर की धरती से श्याम बाबू चौधरी आप सभी का हृदय से आभार अभिनंदन करता हूं। आपके वेबिनार से काफी कुछ जानकारी नॉलेज मिलती है हम लोगों को। हमारे काफी मित्र हमारे बंगाली मित्र रहे हैं, इसलिए आपकी भाषा को बहुत प्यारी भाषा है, मीठी बंगला मीठी भाषा, मुझे सुनने में बहुत अच्छा लगता है, पर मैं बोल नहीं पाता हूं, इसके लिए मैं आई एम सॉरी। और आपने मुझे दो शब्द बोलने का मौका दिया, इसके लिए बहुत बहुत धन्यवाद, अनेकों धन्यवाद। थैंक यू वेरी मच। थैंक यू। थैंक यू सर। आप यहाँ पर आया, इतना अच्छा ম্যাম আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে না ম্যাম। আমিও শুনতে পাচ্ছি না স্যার। ম্যামের নেট প্রবলেম আছে স্যার। ম্যাম অ্যাভেলেবেল আছেন ম্যাম? আপনাকে আমরা শুনতে পাচ্ছি না ম্যাম। নেট ইস্যুর কারণে ম্যাম একটু বেরিয়ে গেলেন, দেখতে পাচ্ছি না। নো প্রবলেম ম্যাম। ম্যাম বেরিয়ে গেছে। ইয়েস ম্যাম। ম্যাম অ্যাভেলেবেল আছেন ম্যাম? রুমা দাস ম্যাম? অবশ্যই, নো প্রবলেম। আমরা টেকনিক্যাল পার্টের বিষয় নিয়ে, মানে নেট ইস্যু হতেই হওয়ার আমার কারণ। যাচ্ছে। হ্যাঁ, এবার কন্টিনিউ শোনা যাচ্ছে ম্যাম। কন্টিনিউ ম্যাম, ক্লিয়ার। কন্টিনিউ ম্যাম। মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আমি বেরিয়ে গেছিলাম, আবার ঢুকে গেছি। তো আমি তো এখানে Okay, সঞ্জু continue. গণকার স্যারকে ইনভাইট করেছিলাম। সঞ্জু স্যার, আপনি শুনতে পাচ্ছেন? সঞ্জু স্যার, আপনি এখানটা আসুন, আপনার উপস্থাপনা রাখুন। मैम संजू सर के अवेलेबल नहीं हुआ है। সঞ্জু স্যার বেরিয়ে যাচ্ছে। Available নেই। সঞ্জু স্যার প্যানেলে নেই। पैनल नहीं। সঞ্জু স্যার প্যানেলে নেই। তা আমি প্রশান্ত স্যারকে ইনভাইট করেছিলাম। প্রশান্ত স্যার, আপনি শুনতে পাচ্ছেন তো? আপনি এখানটায় আসুন, আপনার উপস্থাপনা রাখুন। হ্যালো সুজিত স্যার। यस मैम, हमारे क्लियर सुना जाए मैम? এখানে আর তো কেউ কাউকে দেখতে পাচ্ছি না।
তা ঠিক আছে, আজকে একজন মানে আজকে আমার হাজবেন্ড বাড়িতে আছে আর কি, তা আমি ওনার কাছ থেকেও কিছু শুনতে চাইছি, তা ওনাকে আমি Yes, এখানে yes. ইনভাইট করতে চাচ্ছি। তা মোস্ট ওয়েলকাম অর্ঘ ব্যানার্জি স্যার, আপনি এখানটা আসুন, আপনি কিছু উপস্থাপনা রাখুন। Thank Yes, you. sir. Orgu Thank sir. you, Rumada Welcome, sir. ma'am. Thank you, sir. Ruma ma'am, thank you. ম্যাম কাজের আপনার জন্য। নেট ক্লিয়ার শোনা যাচ্ছে না। হ্যালো হুম। স্যার, সাউন্ড আসছে ক্লিয়ার? এখন ক্লিয়ার আসছে। ওকে স্যার, কন্টিনিউ। হ্যালো, ক্লিয়ার সাউন্ড আসছে স্যার? ইয়েস স্যার, এবারে ক্লিয়ার আসছে। ওকে। কন্টিনিউ স্যার। তো থ্যাংক ইউ। সুজিত বাবু আপনাকে নমস্কার। কেননা কিছুদিন আগেও আমি লাস্ট 1 উইক বিফোর এই বেঙ্গলি মঞ্চে আমার প্রেজেন্টেশন ছিল, তো খুব ভালো লেগেছে। কেননা বেঙ্গলি মঞ্চ তো বাঙালি মঞ্চ, এই মঞ্চে অ্যাকচুয়াল বাঙালি অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত মঞ্চ হচ্ছে ম্যাক্সিমাম আমরা দেখেছি যে হিন্দি সেমিনার, ইংলিশ প্ল্যাটফর্ম সমস্ত সেমিনার হয়, কিন্তু বাঙালি মঞ্চ একটা ক্রিয়েট করে কন্টিনিউ আজকে 159 বোধহয় সেশন রানিং। তো এই সেশন কন্টিনিউ করিয়ে নিয়ে যাওয়া এক বিরাট ব্যাপার। তো আমাদের স্যার, একটা জিনিস আমরা প্রতিজ্ঞাবদ্ধ স্যার। হতে হবে। ইয়েস স্যার। হ্যালো স্যার। হ্যাঁ Yes. হ্যাঁ, আমাকে ক্লিয়ার শোনা সাউন্ড যাচ্ছে আসছে? তো? হ্যাঁ হ্যাঁ, এখন সাউন্ড আমরা ক্লিয়ার? 155তম ওয়েবিনার কমপ্লিট করছি। ওকে স্যার, কত? 155তম ওয়েবিনার। 155তম ওয়েবিনার। ইয়েস তো ইয়েস ইয়েস। দেখুন, আজকে আমাদের একটা জিনিস কিন্তু বাঙালিদের প্রুফ করতে হবে। কেননা আমি মিটিং সেশনে আজকে দেখলাম যে 8 জন 10 জন রয়েছেন। হতে পারে হয়তো আজ 360 ওয়েবিনার আছে, 90 অনেকে আসছেন নেই, বাট একটা জিনিস আমাদের প্রুফ করতে হবে যে বাঙালি হারিয়ে যায়নি। তো ইন্ডিয়াতে আমাদের এই জায়গাটায় এই মঞ্চটা যাতে আরো ভালোভাবে স্ট্রং হয়, তার জন্য হোয়াট এভার ইট মে বি দ্য সাপোর্ট, আমি সুজিত বাবুকে আজকে আমি কমিট করছি এই মঞ্চটা যেন আমাদের বাংলা মঞ্চ আরো যেন স্ট্রং হয়। স্ট্রং কিভাবে হবে তার অনেকগুলো ফর্মুলা আছে, সুজিত বাবুও জানেন, যারা আছেন তারাও অনেকে নলেজেবল, সবাই নলেজেবল। তো আমি কিছু স্পেশাল অ্যাড করতে চাইছি যে দেখুন, স্পেসিফিক্যালি অ্যাজ এ অনপ্যাসিভ ফাউন্ডিং মেম্বার, আমরা যদি বাঙালি সম্প্রদায়ের মানুষের সাথে বেঙ্গলে থেকে বা যে যেখানেই থাকুক সারা ভারতবর্ষে বাঙালি সম্প্রদায়ের মানুষদের যদি খুঁজে এনে আমরা আমাদের এই বেঙ্গলি মঞ্চে উপস্থিত করতে পারি, আই থিঙ্ক আমাদের বেঙ্গল মঞ্চটা অনেক বেশি স্ট্রং হবে। কারণ আমি ডিফারেন্ট মঞ্চে গিয়ে যখন সেমিনার গুলো অ্যাটেন্ড করি বা আমার শেয়ারিং থাকে, স্পিচ থাকে, সেখানে আমি দেখি 70, 80, 100, 110 এতজন প্রেজেন্ট থাকছে তাদের সেশনে। ওয়াই? স্পেশাল কিছু জিনিস নিশ্চয়ই সেই সেশনের মধ্যে তারা পায়, সেই কারণেই তারা সেই মঞ্চগুলোকে অ্যাটেন্ড করছে ম্যাক্সিমাম ভাবে। তো আমি সুজিত বাবুর কাছে একটাই রিকোয়েস্ট করব, সুজিত বাবু একটা জিনিস করুন যে আমার তরফ থেকে টেকনিক্যাল বলুন, বিকজ আই এম নট আ টেকনিক্যাল পারসন, ইয়েট আমি যতটা টেকনিক্যাল নলেজ এখান থেকে গ্যাদার করেছি অনপ্যাসিভের, ও ট্রিম, ও ট্র্যাকার, ও ব্লেজ, ও তো সেই জায়গার উপর থেকে যতগুলো শিক্ষণীয় কিছু জিনিস ক্লাসরুম টাইপের চালু করুন। আমার মনে হয় নলেজ যদি এখান থেকে সবাই মিলে গ্যাদার করতে পারে, ইভেন অলসো আমরা যদি একজন দুজন করে যদি টার্গেট নেই, যে দুজন কোনো রকম ভাবে দুজনকে দুজন করে যদি এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্তে পারি, তো আমার মনে হয় মঞ্চটা ধীরে ধীরে 25, 30, 50, 60 পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। এটা একদিনে কখনো সম্ভব নয়, আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বাঙালি হারিয়ে যায়নি, বাঙালি কিন্তু এখনো রাজ করছে দুনিয়া ওয়ার্ল্ডে। তো সেই জায়গায় কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধটা নিতে হবে যে আমরা আমাদের এই সেশনটাকে একটা স্ট্রং ভলিউম অফ পার্সনের প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে রাজ স্যার আছেন, দিব্যার স্যার আছেন, অনেকে রয়েছেন আমি দেখেছি, মেন্টার, ইভেন অলসো ব্যাকহ্যান্ডে অনেকে আছেন। তো তারা আশা করি আমাদের সাপোর্ট করবেন।
তো ইভেন আমরা যারা প্রেজেন্ট হচ্ছি এই বেঙ্গলি মঞ্চে, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একজন দুজন করে, একজন করে নিয়ে আসুন, একজন করে অন্তত চেষ্টা করুন পার ডে মিটিং এই বেঙ্গলি মঞ্চ প্ল্যাটফর্মে কাউকে অ্যাড করবার। কারণ একজন যদি আমরা অ্যাড করি, একজন থেকে 10 জন কিন্তু বেরিয়ে যাবে। কারণ আমি জানি না আমার বন্ধুর বা আমার রিলেটিভের, আমি কাউকে নিয়ে এলাম, তার কতজন জানা পরিচিতি আছে, ইফ আই এম নট রং। তো সেই জিনিসটা একটু আমাদের দায়িত্ব নিতে হবে, যে দায়িত্ব নিলে কিন্তু আমাদের এই মঞ্চটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আর একটা ভালো প্রেজেন্টেশন, ভালো কিছু রাখার জন্য ইচ অ্যান্ড এভরি ডে সবাই কাজে ব্যস্ত, সবাই সব রকম, কেননা অন প্যাসিভে মিস্টার এস মুফারে স্যার উনি কিন্তু কখনো বলেননি যে আমাদের সমস্ত কিছু কাজকর্ম বন্ধ রেখে আমাদের অন প্যাসিভের সঙ্গে হোল ডে অ্যাটাচ থাকতে হবে, কেননা এটা অ্যাট প্রেজেন্ট সম্ভব না। ইজ ইট পসিবল ইন ফিউচার? ডেফিনেটলি, দ্য ডেজ আর কামিং। তো সেক্ষেত্রে আমি আজকে মিটিং এ শুনছিলাম অনুপ গান্ডে স্যার একটা সেশনে গিয়েছিলাম, উনি বলছিলেন যে entire our dream will be going to be fulfilled and going to be success। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা দেখুন ওনার মিটিং সেশনে 178 আমি দেখলাম, দেখে খুব ভালো লাগছিল। 178 জন ঢুকেছেন ওনার মিটিং সেশনে। তো মেবি উনি টেকনিক্যাল পার্সন, টেক ম্যান ইন্ডিয়ার বলা হয় ওনাকে। তো ঠিক আছে, আমরাও তো চেষ্টা করতে পারি, উনি তো আর একদিনে এত কিছু নলেজ পাননি। আমরাও যদি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সবাই শেয়ারিং করুন, সবাই নলেজেবল হন। এখানে তো এস স্যার মানা করেননি যে পার্টিকুলার এই পার্সনের নলেজ থাকবে, অন্য কারো নলেজ নেওয়ার দরকার নেই। নো, সবাই যে যেরকম পারেন একটা প্রোডাক্টের উপর নলেজ নিয়ে মিটিং এ আসুন, মিটিং এ বলার চেষ্টা করুন, শেয়ার করুন, তাহলে দেখবেন আপনার আমার সবার কনফিডেন্স বাড়বে। আর এই কনফিডেন্সটা বাড়লে কিন্তু আমরা তখনই 10 জনের সামনে কিন্তু আমরা সেই প্রোডাক্টের ব্যাপারে উপস্থাপনা করতে পারবো, নচেত কিন্তু আমরা পিছিয়ে যেতে হবে আমাদের। ইন ফিউচার আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্ম কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যেতে চলেছে দুনিয়াকে, সেই দুনিয়ায় কিন্তু আমরা হারিয়ে যাব না হলে। তা নিজে থেকে কেউ লিডার নয়, দুনিয়া অর্ঘ স্যার, আপনার কথাটা শোনা যাচ্ছে না। উম, স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। অর্ঘ স্যার, control the আপনার কথা mind and different kinds of topic আছে। Yes, ইয়েস, সুজিত এবার বাবু। ক্লিয়ার। হ্যাঁ, ওকে, এবারে শোনা তো যাচ্ছিল, কয়েকটা সেকেন্ড শুনতে পাইনি। ওকে, কন্টিনিউ স্যার। ওকে, তো আমার বক্তব্য এটাই যে আমাদের নলেজেবল হতে হবে, প্রত্যেকে নলেজ নিন, প্রত্যেককে সব সাবজেক্টের উপর একদিনে এসে সবকিছু বলতে হবে কোনো দরকার নেই। এক একটা স্টেপের উপর, এক একটা সাবজেক্টের উপর নলেজ নিয়ে এই প্ল্যাটফর্মে এসে নিলে নিজের নলেজটাকে শেয়ার করুন। শেয়ার করলেই কিন্তু তবে আমরা ডেভেলপ করতে পারবো আমাদের নিজস্ব নলেজটাকে। কারণ মানি ইজ নট আ পার্মানেন্ট, বাট এডুকেশন ইজ পার্মানেন্ট ফর এভার। আপনার কাছে শিক্ষা যদি থাকে, আপনি সারা জীবন বিদ্যান সর্বত্র পূজ্যতে, একটা সংস্কৃতে কথা আছে। তো সেই জায়গার উপর থেকে আমার যতটুকুন সাপোর্ট দরকার, মোটিভেশন হোক বা যে কোনো প্ল্যাটফর্মের উপর হোক, অনপ্যাসিভ রিলেটেড, আই এম রেডি টু গিভ হেল্প ইন আওয়ার বেঙ্গলি মঞ্চ প্ল্যাটফর্মকে। তো আজকে যে কজন আছেন, আমার একটাই কথা যে সবাই একজন দুজন করেও নিয়ে আসুন, এটাই খুব ভালো লাগবে। আগামী দিন আমাদের এই মঞ্চটা যদি একটা স্ট্রং জায়গায় যায় না, দেখবেন আজকে অনেক প্ল্যাটফর্ম কিন্তু এস স্যারের নজরে কিন্তু চলে এসছে, কিন্তু ইন্ডিয়া থেকে বেঙ্গলি মঞ্চ আজকে রাজ স্যার বলুন বা এনাদের যা প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে আমাদের কিন্তু বেঙ্গলি মঞ্চটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জায়গাটা কিন্তু সকলকে দায়িত্ব নিতে হবে। লিডার তো সবাই লিডার, নিজেদের থিঙ্কিং, নিজের চিন্তা ভাবনাটাকে ওই লিডারশিপ মানসিকতার মধ্যে নিয়ে আসুন। গ্লোবাল পার্সোনাল লিডার, তো আমাদের প্রত্যেকের মধ্যেই পাওয়ার আছে, পাওয়ারটাকে ইউটিলাইজ করতে হবে। আমরা পারি না, ডিফারেন্ট
আহ, অর্ঘ্য স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। যদি টাইম বের করতে পারি না, তাহলে কিন্তু আমরা সাকসেস হব আমাদের এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মে। কেননা টাইম স্যারের কথা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, নেট ইস্যুর কারণ হয়তো হতে পারে। অবশ্যই আমরা আবার শুনবো স্যারের কথা, নো প্রবলেম। কোনো নেট ইস্যুর কারণে আমরা স্যারকে শুনতে পাচ্ছি না। অবশ্যই আমরা ধৈর্য ধরে থাকবো, স্যারের মূল্যবান কথাগুলো আমরা অবশ্যই মাথায় নেব। স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না স্যার। স্যার, অর্ঘ্য স্যার, অর্ঘ্য স্যার বেরিয়ে গেলেন, অবশ্যই আসবেন স্যার, আমরা একটু ধৈর্য ধরি। অর্ঘ্য স্যার সুন্দরভাবে কথা বলছিলেন, অবশ্যই এগুলো আমাদের মাথায় নিতে হবে। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপকে যদি উঁচু থেকে উঁচুতর জায়গায় পৌঁছানো নিয়ে জানার চেষ্টা রাখা হয়, তাহলে আমরা প্রত্যেকেই একটা অঙ্গীকারবদ্ধ হব যে এইভাবে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু করণীয় কাজ আমরা করব। তো আমরা স্যারকে আবার পাবো। অর্ঘ্য স্যার বেরিয়ে গেছেন, অবশ্যই আসবেন, আমরা অপেক্ষায় থাকব। বাংলা কমিউনিটি, বাংলা মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, এটা ওয়েস্ট বেঙ্গল থেকে একটা সুন্দর মঞ্চ। আমরা সবাই হোস্ট কো-হোস্টের প্যানেলে এবং মেন্টরে যারা আছেন প্রত্যেকেই আমরা একটু সতর্ক বার্তা নিয়ে এগিয়ে চলবো। সবাই প্রেজেন্ট থাকবো আমাদের এই ওয়েবিনারে, কেননা ভারতীয় সময় 3:45-এ এই ওয়েবিনার আমরা শুরু করে থাকি। আমাদের অর্ঘ্য স্যার বেরিয়ে গেছেন, অবশ্যই আসবেন স্যার। নলেজ আমরা নিচ্ছিলাম, সুন্দর লাগছিল। আপনার এই মনোমুগ্ধকর নলেজ আমাদের মনোপ্রাণিত করবে। অর্ঘ্য স্যার, আপনি অ্যাভেলেবেল আছেন স্যার? আপনাকে আমরা শুনতে পাচ্ছিলাম না। অর্ঘ্য স্যার, আমায় শুনতে পাচ্ছেন? অর্ঘ্য স্যার, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বেরিয়ে গিয়েছিলেন, নেট ইস্যুর কারণে আচ্ছা হয়তো আচ্ছা আচ্ছা হচ্ছিল। আচ্ছা, এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এখন ক্লিয়ার, কন্টিনিউ স্যার, কন্টিনিউ। ওকে, হ্যালো সুজিত স্যার, ক্লিয়ার সাউন্ড? হ্যাঁ, এখন ক্লিয়ার সাউন্ড আসছে, নো প্রবলেম, কন্টিনিউ স্যার। বিজনেসম্যানরা সাকসেসফুল পারসন হচ্ছে এই কারণে দে নোজ ভেরি ওয়েল হাউ টু টাইম ম্যানেজমেন্টটা করে কিন্তু তারা আজকে সাকসেসফুল হয়েছে। বড় বড় ইন্ডাস্ট্রি হোক বা যেখানেই হোক, 200 জন 500 জন শ্রমিক কিন্তু একটা ফ্যাক্টরিতে কাজ। নেট ইস্যু হচ্ছে। সুজিত স্যার, আপনার যদি ইন ফিউচার কোনো রকম সাপোর্ট লাগে আমি রেডি। আপনি উইদাউট এনি হেজিটেশন, আমার মিসেস আছে, মিসেসকে বলবেন যে আমি আমার নাম্বার আপনার সঙ্গে শেয়ার করব, শেয়ার করে আপনার সঙ্গে ডিসকাস হবে কিভাবে আমরা ডেভেলপ করব বেঙ্গলি মঞ্চটাকে। তো আমি রুমা ম্যামকে হ্যান্ড ওভার করছি। রুমা ম্যাম, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অর্ঘ্য স্যার, আপনি এত সুন্দর একটা উপস্থাপনা রাখলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুজিত স্যার, সাউন্ড আসছে? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার সাউন্ড আসছে এখন, কন্টিনিউ ম্যাম, কন্টিনিউ। ইয়েস। এরপর প্যানেলে কে আছে একবার দেখে নিই। সঞ্জু কর্মকার। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? সঞ্জু স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আপনি এখানটায় আসুন, আপনার সুন্দর উপস্থাপনা রাখুন। সঞ্জু স্যার, অভিজিৎ ঘোষ স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি এখানটায় আসুন, আপনার উপস্থাপনা রাখুন।
মোস্ট ওয়েলকাম অভিজিৎ ঘোষ স্যার। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ রুমা ম্যাডাম, গুড আফটারনুন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের বেঙ্গলি মঞ্চ ভারত ইন্টারন্যাশনাল বেঙ্গলি মঞ্চে উপস্থিত কো-হোস্ট এবং অল আর্লি বার্ডসকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন। আমার জাস্ট একটু লেট হয়েছে, আজকে অনেক দেরি করে ঢুকলাম, সরি। বাস্তবিক অর্ঘ স্যারের সামান্য কথা শুনছিলাম। আমরা একে অপরের, এটা হচ্ছে একার কোনো প্ল্যাটফর্ম তো নয়, এটা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম। এবং বিষয়টা হচ্ছে প্রতিদিন উপস্থিত হওয়া একটা মঞ্চকে চালানো। সুজিত স্যারকে অসংখ্য ধন্যবাদ যে প্রতিদিন একইভাবে সুন্দর টাইমে একটা মেনটেন করে রেগুলার চলা, এই ধারাবাহিকতা, এই কনসিস্টেন্সি, এটা প্রচন্ড মানে ওনার মধ্যে আছে এবং নিয়মিত থাকেন এবং এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাস্তবিকই আমাদেরও প্রত্যেকেরই দায়িত্ব যে এটাকে আগামী দিনে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা, যেখান থেকে সবাই নলেজেবল হবে। এবং নলেজ ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত, এটা টেকনোলজি, আমরা কেউ টেক পার্সন নই, আমাদেরকে নতুনভাবে শিখতে হচ্ছে। আর এই শেখাটা জন্য আমার প্ল্যাটফর্মে উপস্থিত, আর এর জন্য আমি নিজেই জানি না যে আমার কি ডেভেলপড হচ্ছে, আমি নিজেই জানি না। কেন আমরা কিন্তু এখানে যদি কেউ ভাবি যে আমি এখানে মিছিমিছি সময় নষ্ট করছি, তা কিন্তু নয়। আপনার এনগেজমেন্টটা কিন্তু এটা ট্র্যাক হচ্ছে, এটা ট্র্যাকারে কিন্তু আপনার প্রতিদিনের পারফরমেন্স, আপনি কি করেছেন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। তার জন্য কিন্তু আপনার ভ্যালুটা বাড়ছে। এটা যত আপনার ভ্যালুটাকে আপনি বাড়াতে পারবেন, আজকে কোম্পানির কাছে আপনি একটা ভ্যালুয়েবল পার্সন। আর আমাদের এই কার্যকলাপ, আমরা দেখুন এখানে একটা ইউটিউব চ্যানেলও আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে। তো আমরা এখানে যে লাইক কমেন্ট শেয়ার করছি, এই জায়গাটা কিন্তু এটা একটা রেকর্ডস হচ্ছে। আমরা কিন্তু একটা ইন্টারনেটের জায়গায় আমাদের নামটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা পাওনা। আর ইন্টারনেট ওয়ার্ল্ড কিন্তু আমাকে চিনছে, আমার নামে চিনছে। তো এই জায়গাগুলোকে লার্নিং মুড না থাকলে আপনি কিন্তু কিছু জানতে পারবেন না। আর ক্রমশ টেকনোলজি যখন এগিয়ে যাবে, আপনি আমি কিন্তু পিছিয়ে পড়বো। এই পিছিয়ে জায়গাটা যাতে না যাই, তার জন্য আমাকে ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করতে হয়। এখানে আপডেটস যত রাখবেন নিজেকে, আপনি তত কিন্তু প্রতিদিন ডেভেলপ করতে থাকবেন। আর আপনি নিজে জানতে পারছেন না যে আপনার কি ডেভেলপ হচ্ছে, সেটা কিন্তু অন্যেরা বুঝতে পারবে আপনার ডেভেলপ। তো আজকে আমাদের একটা রাত্রি 9:30 360 একটা আমাদের ওয়েবিনার আছে। এবার ভাগ্যবশত হয়তো স্যারকে পেতেও পারি। ও মিডিয়াতে একটা কদিন ধরে ভাইরাল হচ্ছে, কাউন্টিং ডেজ দেখাচ্ছিল, 2 ডেজ। আজকে আমরা জানতে পারবো কি খবরটা আমরা পেতে চলেছি। তো প্রত্যেকটা জায়গায় আপনার এনগেজমেন্ট দরকার। কিন্তু আমরা কি হয়, আমরা ম্যাক্সিমাম মানুষের ধৈর্যের অবসান, আমি কিন্তু ওই ভিটামিন এমটা আমার কখন আসবে, এই জায়গাটা থেকে, এইটা তো বাই ডিফল্ট, এটা পার্মানেন্ট নয়। বাট আপনার ভ্যালুটা যত আপনি ক্রিয়েট করতে পারবেন, ওই ভ্যালুটা আপনাকে কিন্তু আগামী দিন অনেক দূর নিয়ে যাবে। মানি তো
এটা তো অটোমেটিক একটা, আমরা আজকে যে আইডিটা পেয়েছি সৌভাগ্যবশত, আজকে এটাকে বজায় রেখে এগিয়ে যাওয়া এবং এর সঙ্গে তাল মিলিয়ে চলাটা হচ্ছে আমার কাজ। আর এটা আগামী দিনে এমনই একটা জায়গা আসবে, আপনাকে আপনার জেনারেশন টু জেনারেশনের একটা ভবিষ্যৎ আপনি গড়ে দিচ্ছেন এবং আপনি ইতিহাস সৃষ্টি করে দিয়ে যাচ্ছেন, যে আপনি আজকে লাস্ট একজন পার্সন যে ফ্যামিলিতে কাউকে আর সার্ভিসের জায়গা চিন্তা করতে হবে না, আপনাকে চাকরির কথা চিন্তা করতে হবে না। তাহলে আপনার কাছে এর ভ্যালু কতটা, এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ভুল করছেন। আর এখানে কিন্তু একজনে কিন্তু স্বয়ংসম্পূর্ণ, আমার মধ্যে কিছু গুণ থাকবে, অপর প্রত্যেকই বিভিন্ন গুণ সম্পন্ন মানুষ। আমরা প্রত্যেকের কাছে কিছু না কিছু ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে এখানে বিকশিত করাই হচ্ছে আমাদের কাজ। আমার কি ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে আজকে আগামী দিনে একটা ও স্কিল প্রোডাক্ট আসছে, ও স্কিল। তো ও স্কিলের মধ্যে আপনি কখনো আপনাকে নিজেকে ছোট ভাববেন না। আপনি অনেক কিছু প্রকাশ করতে পারেন না, আপনি লজ্জিত হন, কিন্তু আপনি ঘরে বসেই আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন এবং তার মাধ্যম দিয়ে আপনি আর্নিং করতে পারেন। এমন এমন টুলস আসছে যেটা প্রত্যেকেই কিন্তু আকৃষ্ট হবে। আজকে ধরুন আমরা ইউটিউবসের যে ইউটিউব অনেকেই করে, ইউটিউবার্স আছে, ইউটিউবার্সদের তাদের ভিউজ লাইক হচ্ছে, কিন্তু ওখানে একটা সিস্টেম আছে, এত লাইক এত ভিউজ হওয়ার পর থেকে আপনার পেমেন্টের জায়গা হবে, অনেক রুলস বাইন্ডিংস আছে। তো সেইখানে আমরা কিন্তু ওয়ান ক্লিকে, যেটা হচ্ছে বলা হচ্ছে পে পার ক্লিক, পিপিসি মডেল, এটা আসছে, যে ওয়ান ক্লিকেও কিন্তু আপনি রোজগার পাবেন। তো এমন একটা সুন্দর সিস্টেম অ্যাজ স্যার আমাদেরকে নিয়ে আসছেন। আর আমরা যদি নিজেরা এখানে একটা ফাউন্ডিং মেম্বার্স হয়ে যদি আমরা এই উপলব্ধিগুলো না করতে পারি, আমাদের মধ্যে যদি এই সচেতনতা না জাগে, তাহলে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ব। তো আসুন প্রত্যেকেই, এবং এখানে আপনার নিজস্ব ট্যালেন্ট, আপনার মধ্যে যা ট্যালেন্ট আছে, কেউ দেখুন ভালো নৃত্য করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো রিসাইটেশন করতে পারে, কেউ ভালো আঁকতে পারে, প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে। এই ট্যালেন্টকে আপনি বিকশিত করুন। এইটা একটা একটা সংযোগ, ওয়ার্ল্ডকে কানেক্ট। চিন্তা করছেন যে এই কানেক্টের মাধ্যম দিয়ে আপনি পৃথিবীর বুকে আপনার পরিচিতি এসে যাবে। তাহলে ঘরে বসে আর কোন বিজনেস সিস্টেমের সম্ভব যে আপনি নিজেকে ব্যক্ত করতে পারবেন। আর এখান দিয়ে এত সুন্দরভাবে আপনার রোজগার, আগামী দিনে কি হতে চলেছেন আপনি, সেটা যে এই ভ্যালুটা আপনি বুঝুন, বুঝতে পারলেই আপনি কিন্তু নিজের থেকে আসবেন। আজকে দেখুন পেন্ডিং ওয়ালেটস ব্যাংকে কয়েকদিনের মধ্যেই এসে যাবে, এবং যারা যারা উইথড্রল করেছেন তাদের উইথড্রল কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টসে চলে যাবে। তাহলে এখন কি আর দেরি আছে? যখনই এটা চলে যাবে, ওয়ার্ল্ড ভাইরাল হয়ে যাবে, অন প্যাসিভের জায়গাটা কোথায় চলে যাবে আপনি নিজে ভাবতে পারছেন না, আর আপনার জায়গাটা কোথায় যাবে আপনি নিজে ভাবতে পারছেন না। সুতরাং না ঘুমিয়ে থেকে আপনারা এখনো সময় আছে, এই জায়গাটাকে বোঝার চেষ্টা করুন। কি অনপ্যাসিভটা কি, কেন আমি এটা করছি, এটা করলে আমার কি হবে, এটা করতে গেলে আমাকে কি কি করতে হবে, এই জায়গাগুলো অনুভব করুন। আর কিচ্ছু না, এইভাবে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রুমা ম্যাম। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, এবং সবাই সুস্থ ও ভালো থাকুন। ওভার টু ইউ রুমা ম্যাম। থ্যাংক ইউ স্যার।
আপনি এখানটা এসে সুন্দর একটা উপস্থাপনা রাখলেন আর আমাদের অনেক কিছু নলেজও দিলেন। আর এমনিতেও আপনার কাছে অনেক নলেজ আছে, কারণ আমি যেটুখানি শুনি, যেটুখানি আমি অ্যাটেন্ড হতে পারি, সেটুখানি সময়ের মধ্যে আমি আপনার কাছে অনেক কিছু শুনেছি। তা সেইটুখানি অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে স্যার আপনার কাছে অনেক নলেজ আছে। আসলে আমারও টাইম হয়ে ওঠে না সবসময় এখানটায় এসে এঙ্গেজ হওয়ার, আগে আসলে অন্যান্য মঞ্চেও গিয়ে আমাকে হোস্টিং করতে হয়, তো তা সেই কারণে সবসময় আসতে পারি না। তা যতটা আমি চেষ্টা করলেও আমি আসতে পারি না, কিন্তু যখনই সময় পাই আমি ঢুকে পড়ি এখানটা, কারণ এটা আসলে আমাদের বাংলার ওপরে একটা মানে আলাদা একটা আমাদের যেটা বললাম আমরা বাংলা, কিন্তু আজকে এত বছর ধরে বাইরে পড়ে আছি, তো বাইরে বাইরেই থাকছি আজকে প্রায় এত বছর ধরে, সুতরাং বাংলা শুনলেই না একটা নিজের মধ্যে একটা অন্যরকম আসে, বাংলায় কথা বলতে পারছি, এটাই হচ্ছে মানে সব থেকে বড় পাওনা। কারণ যেখানে থাকি এখানে কেউ মানে কারোর সাথে বাংলাতে কথাও বলতে পারে না, কোনো কিছু না, আমরা মিটিংও করি সেখানেও হিন্দি, সুতরাং এইখানটা এসে হয় কি প্রাণ খুলে বাংলা বলতে পারছি, এইটাই হচ্ছে আমার সব মানে আমার কাছে সব থেকে পাওনা। তাই যেদিনই আমাকে গৌতম স্যার যেদিন আমাকে বলেছিল, সেদিন আছে হ্যাঁ আমি দুদিন তো অন্তত চেষ্টা করবোই আমি সময় দিতে, কারণ বাংলাকে আমি এনজয় করতে পারবো। তা অনেক অনেক ধন্যবাদ এখানে অ্যাটেন্ডেন্স সবাইকে, সুজিত স্যার, গৌতম স্যার, অভিজিৎ স্যার, আপনার যত অ্যাটেন্ডেন্স আছে প্রত্যেকে আমার অনেক অনেক ধন্যবাদ। তা থ্যাংক ইউ সুজিত স্যার। তা সুজিত স্যার এখানে তো মোটামুটি সবাইকেই ইনভাইট করা হয়ে গেছে। ইয়েস, আমি কি উপস্থাপনায় কিছু রাখতে পারি স্যার? ম্যাম? হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রুমা ম্যাম। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে খুব সুন্দরভাবে আপনি আজকের এই ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে চলেছেন। এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই, স্যালুট জানাই। আপনি অনেক ওয়েবিনারে হোস্টিং করে থাকেন, খুবই ভালো লাগছে শুনেও। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই রুমা দাস ম্যামকে। আমি অর্ঘ্য স্যারকেও আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো এবং আমার আন্তরিক শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা জানাবো। উনি আমাদেরকে একটু নলেজ করে গেলেন। অবশ্যই মনোমুগ্ধকর স্যার যিনি বলে গেলেন, অর্ঘ্য স্যার খুব সুন্দরভাবেই, হ্যাঁ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, বেঙ্গলি কমিউনিটি, এই মঞ্চটাকে কি করে ডেভেলপ করা যায় সেই বিষয় নিয়ে, এই মঞ্চটাকে কি করে পার্টিসিপেট প্যানেলকে আরো বাড়ানো যায়, এই মঞ্চটাকে কি করে আরো টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করা যায়, এই মঞ্চটাকে কি করে আরো উঁচু থেকে উঁচুতর জায়গায় নিয়ে না যায়, সেই প্রয়াস নিয়ে আমরা থাকবো। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং অর্ঘ্য স্যার আমাদেরকে সেই অঙ্গীকারবদ্ধ দিয়েছেন, আমরা সেই অঙ্গীকারবদ্ধর মধ্যে থাকবো। অবশ্যই স্যার প্রতিনিয়ত থাকার চেষ্টা করবেন এবং আমাদের টেকনিক্যাল পার্ট যেটা থাকবে অবশ্যই আপনি আপনার দিক থেকে আমাদেরকে একটু এসে নলেজেবল করে তুলবেন। আর এইটুকুই বলবো স্যার, আপনি সাথে থাকুন স্যার, পাশে থাকুন স্যার। আমরা আগামী দিনে আরো নলেজ হতে পারি, নলেজ নিতে পারি। এইভাবেই একে অপরের পরিপূরক হয়ে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ উঁচু থেকে উঁচুতর জায়গায় যাতে পৌঁছায় তার প্রয়াস নিয়ে আমরা এখানে শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি অনপ্যাসিভটা কি, কেনই এসেছে। তো সেই জায়গা থেকে একটু একটু করে জ্ঞান লব্ধ হব। অনপ্যাসিভ রূপে একটা মহাসমুদ্র, এই মহাসমুদ্র থেকে প্রতিনিয়ত একটু একটু করে এসে আমরা ওই জ্ঞান লব্ধ হব, যেটাকে বলা হচ্ছে জল তুলবো। তো যাই হোক, আমি একটু প্রোডাক্ট নিয়ে আলোচনায় থাকছি। আজকে আমরা সবাই জানি আজ বিশিষ্ট সমাজ সেবক, সমাজ সংস্কারক আমাদের অর্ঘ্য স্যার বলছিল, তখন আমরা নেট ইস্যু ছিলাম, কিছু শুনতে পাইনি, একটু শুনেছিলাম যে বিশিষ্ট সংস্কারক রাজা রামমোহন রায়ের আবির্ভাব তিথি দিবস, রাজা রামমোহন রায়ের জন্মদিন আজ 22শে মে 1972 সালে জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত সম্ভ্রান্ত রায় পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেই খানাকুল থানার অন্তর্গত সম্ভ্রান্ত যে রায় পরিবারে এই যে সমাজ সংস্কারক বিশিষ্ট রাজা রামমোহন রায়, উনি ওনার সময়কালে যে সামাজিক যে কাজকর্ম ক্রিয়াকলাপ উনি করেছিলেন, যার জন্যই উনি ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত হয়ে রয়েছেন। সেই সামাজিক উন্নয়নমূলক কিছু কাজ করেছিলেন, যার জন্যই আমরা প্রতিনিয়ত ওনাকে স্মরণ করি। আজকেও আমরা
ওনার শরণাপন্ন হলাম এই জন্যই যে উনি এমন কিছু কাজ করেছেন যার জন্যই আমরা ওনার শরণাপন্ন হয়েছি। অবশ্যই এইভাবেই আমরা একটু একটু করে শরণাপন্ন হব এবং একটু একটু করে জানতে থাকবো। ওইএস সম্বন্ধে একটু প্রোডাক্ট নিয়ে আমি আলোচনায় থাকছি। ওইএসটা এমন একটা প্রোডাক্ট, আমরা যাই কিছু করুন না কেন, আমাদের যে হ্যান্ডসেটটা মোবাইলটা আছে, আমাদের হ্যান্ডসেটটা আছে বা ডিভাইসটা আছে বা ল্যাপটপটা আছে, আমরা যাই কিছু করি না কেন ওইএস পাসওয়ার্ড দিয়ে যাই কিছু আসি না কেন ওইএস এর মাধ্যম দিয়েই আমাদেরকে লগ ইন লগ আউট করতে হবে এবং ওইএস এর মাধ্যম দিয়েই সবকিছু করতে হবে। ওইএসটাকে ভালো করে জানতে হবে। ওইএস সব থেকে বেটার জায়গা, ওইএস সবকিছু চেনা বোঝার জায়গা, ওবিএস সবকিছু জানতে হবে, চিনতে হবে। তাহলে ওইএসটা কি এমন একটা জিনিস যে ওইএস সেইখানে আমরা দেখতে পাই যখনই আমরা ওমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, সেই জায়গা থেকে আমাদের ওইএসটা যখন পেজটা খুলছে তখন একটা ডায়মন্ডের মতন বাঁ দিকে, ওপরের বাঁ দিকে কোণে ডায়মন্ডের মতন ঝিলিক মারছে, মানে ঝলক মারছে। তার পাশেই রয়েছে আমাদের অনপ্যাসিভের লোগোটা এবং তার ডান দিকে, ওপরে ডান দিকে কোণে আমাদের আমাদের যে যার আইডি রয়েছে তার ছবি দেয়া থাকে, আমরা সবাই জানি। এবং ওর পাশেই তীর চিহ্ন দেয়া থাকে। সেই তীর চিহ্নটা আমরা যদি টাচ করি বা অ্যারো টাইপের যেটা দেয়া থাকে, সেটা যদি আমরা টাচ করি আমরা কিন্তু অনেকগুলো ফিচার্স দেখতে পাই। সেটা প্রথমত দেখতে পাচ্ছি প্রোফাইল, তারপরে দ্বিতীয়ত দেখতে পাচ্ছি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার FAQs যেটা পাই। তারপরে যে টিকিটের ব্যবস্থা, তারপরে ব্যবহার বিধি, তারপরে নথিপত্র, তারপরে প্রস্থান। এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এই সমস্ত প্রোডাক্টগুলো জানা বোঝার জায়গার জন্যই তো আমরা পাচ্ছি। তো সেখান থেকে এই যেমন আবার আমরা ওই এটা টাচ করলাম, সেখান থেকে অনেক কিছু জানতে পারলাম।